আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি 14 আগস্ট 2024 প্রকাশিত হয়েছে। এখানে একটি মাত্রই পদ রয়েছে, উপসহকারী প্রকৌশলী, যেখানে 10ম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 49 জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতায় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 নিম্নে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। তো এখানে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে বর্ণিত পদের জন্য বয়সসীমা 20/8/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছর ভিতরে বয়স থাকতে হবে। তো যারা আবেদন করতে চান bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 20/8/2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং 8/9/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে যারা আবেদন করবেন, অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট। এর বেশি হলে আপনারা আপলোড করতেও পারবেন না, আবেদন করতেও পারবেন না। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আপনারা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পূর্বে আপনাদের দেয়া তথ্যগুলো আবার পুনরায় সঠিকভাবে যাচাই করে নেবেন যে কোনো ভুল আছে কিনা। তারপরে শতভাগ নিশ্চিত হওয়ার পরে আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো আপনাদের এরপরে কাজ হচ্ছে গিয়ে SMS প্রেরণের মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য BPDB বড় হাতের অক্ষরে লিখে স্পেস দিয়ে আপনারা সাবমিট করার সময়, ফর্ম সাবমিট করার সময় যে ইউজার আইডি পেয়েছেন আপনারা পাসওয়ার্ডটা পাবেন না, শুধু ইউজার আইডিটাই পাবেন। তো আপনারা BPDB স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা, আপনাদের টাকাটা চার্জ কত করছে, কোন পদের জন্য দিয়েছেন সেই হিসাবে টাকা চার্জ করবে। তারপরে দ্বিতীয় SMSটা করার জন্য BPDB সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর BPDB অ্যাপ্লিকেশন ফর পোস্ট। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনাদেরকে যখন ফর্মটা সাবমিট করবেন তখন যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা যে নাম্বারই হোক না কেন আপনারা অবশ্যই সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর টাকা প্রদানের ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে। তো এছাড়া এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।